বাংলাদেশের ফুটবল ইতিহাস বদলে যাচ্ছে। একটা নাম নয়, এবার নাম আসছে একসাথে ৩০-এরও বেশি। কে আসছে, কে থাকছে, এই গল্পটা বদলে দেবে লাল সবুজের ভবিষ্যৎ। শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। হামজা চৌধুরীর আগমন বদলে দিয়েছে বাংলাদেশের ফুটবলের গতি। কেউ হয়তো ভাবেননি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এক তারকা একদিন লাল সবুজ জার্সি গায়ে চাপাবেন, কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনা এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অন্যদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন বাংলাদেশি বংশোদ্ভূত আরও ৩০ জনের বেশি ফুটবলার তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জন্য খেলার স্বপ্ন। তারা এসেছেন ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এমনকি আফ্রিকান দেশ সোমালিয়া থেকেও। তাদের সবার লক্ষ্য একটাই, বাংলাদেশের হয়ে মাঠ কাঁপানো। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, ইলমান মতিন, আশিকুর রহমান। আর কানাডা থেকে আসছেন শামিত সোম, যিনি একসময় কানাডার জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছিলেন। শামিত এখন বাফুফের কাছ থেকে সব তথ্য জেনে চূড়ান্ত সিদ্ধান্তের পথে। তার বাবা মা দুজনেই বাংলাদেশি, তাই কাগজপত্রে ঝামেলা নেই বললেই চলে। কিন্তু ফিফার অনুমতি লাগবে, কারণ আগেই তিনি কানাডার হয়ে খেলেছেন। অপরদিকে ডেনমার্কের স্বেচ্ছাসেবক সাকিব মাহমুদ এখন প্রবাসে থাকা প্রতিবাদের খুঁজে আনছেন ইনস্টাগ্রামের মাধ্যমে। ইতিমধ্যেই ৩৫ জন খেলোয়াড়ের তালিকা তৈরি। জুনে ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের ট্রায়াল ক্যাম্প। এই ট্রায়াল থেকেই তৈরি হবে ভবিষ্যতের বাংলাদেশ দল। হয়তো এখান থেকেই উঠে আসবে পরবর্তী জামাল কিংবা আরেকজন হামজা। তাই চোখ রাখুন ফুটবলের নতুন জাগরণে। কারা আসছে, কারা জ্বলবে, সেই গল্পের সূচনা হতে চলেছে এবার ঢাকাতেই। এখানেই শেষ নয়, এ তো শুধু শুরু। রফেন ফুটবল এর সাথেই থাকুন।